হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেথি শাক কিন্তু এই শীতকালের মরশুমে কিন্তু বাজারে খুব সহজেই পাওয়া যায়। আজকে মেথি শাক দিয়ে আর আলুর সাথে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়। চটজলদিও কিন্তু রান্নাটা হয়ে যায়। যার জন্য লাগবে হচ্ছে নতুন আলু। আমি আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ হতে হতে একটা পেস্ট রেডি করব। নিচ্ছি আমি এখানে আমন্ড, চাইলে কাজু বাদাম ব্যবহার করতে পারেন। দিচ্ছি 3 চামচ টক দই আর ভিজিয়ে নিয়েছিলাম তিলটাকে, বড় চামচের 1 চামচ তিল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে আমি সিদ্ধ আলুগুলোকে দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজলে কিন্তু খুব ভালো হবে এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার ওই কড়াইতেই আমি একটু সাদা তেল দিচ্ছি, রিফাইন তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। এদিকে আমি মেথির শাকটা ভালো করে জল দিয়ে ধুয়ে মাঝারি রকম করে কেটে নিয়েছিলাম। ফোড়নটা হয়ে যাওয়ার পরে মেথি শাকটা আমি অ্যাড করে দেবো। একটু হাই ফ্লেমে মেথি শাকটা একটু ভালো করে ভেজে নেব। খুব কিন্তু বেশি সময় লাগে না মেথি শাকটা ভাজতে। মেথি শাকটা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা, যেটা হচ্ছে আমি তিল, বাদাম আর দই দিয়ে করেছিলাম। তো গ্যাসের ফ্লেমটা কম করে নাড়াচাড়া করার পরেই 2-3 মিনিট বাদে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। এবার ভালো করে 3-4 মিনিট আমি একটুখানি কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো মিক্স করার পরে স্বাদ মতো লবণ, আর আমি একটু অ্যাড করবো এর মধ্যে চিনি। লবণটা দিলাম, লবণ তো অল্প সিদ্ধ সময় দিয়েছিলাম, ভাজার সময় দিয়েছিলাম, তাই এবার পরিমাণ মতন দিচ্ছি। আর চিনিটা কিন্তু মিষ্টি হবে না, কিন্তু যেহেতু দই দেওয়া হয়েছে খুব সুন্দর একটা ব্যালেন্স হবে, স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। অবশ্যই বলবো অল্প একটু চিনি অ্যাড করবেন। এবার 3-4 মিনিট রান্নাটা হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প জল দিয়ে কভার করে 4 থেকে 5 মিনিট কুক করলে কিন্তু রেডি হয়ে যাবে। তো কভার করে কুক করে নিয়েছিলাম। জাস্ট নামানোর আগ দিয়ে ফ্রেশ ক্রিমটাকে আমি অল্প একটুখানি দুধ দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি। ফ্রেশ ক্রিম না থাকলে শুধু দুধই আপনারা দেবেন বা ফ্রেশ মালাই, আর একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে মেথি আলু মালাই, যেটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আর চাইলে আপনার মধ্যে আপনারা লঙ্কা একটু বেশি ব্যবহার করতে পারেন। রুটি, পরোটা, গরম গরম ভাত বা ফ্রাইডের সাথে যার সাথেই বলুন না কেন সার্ভ করতে পারেন। এটা নিরামিষ দিনে তো খুব ভালো একটা রেসিপি। আশা করব রেসিপিটি আপনারা ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন ভিডিওটি, প্লিজ বলবো সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে অনেক থ্যাংক ইউ।